নমস্কার বন্ধুরা, আই এম রমেন চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ এসেছি জোকার কাছে অবস্থিত স্বামীনারায়ণ মন্দিরে, যা পৈলান মন্দির নামেও পরিচিত। কলকাতা থেকে যার দূরত্ব মাত্র 25 কিলোমিটার। অপূর্ব এই মন্দিরের নির্মাণশৈলী আপনাকে মুগ্ধ করবেই। উইকেন্ডে একদিনের ঘোরার পক্ষে এক আদর্শ জায়গা। ডায়মন্ড হারবার রোডে অবস্থিত এই মন্দিরে আসাও খুব সোজা। এখানে কিভাবে আসবেন, কখন খোলা থাকে, ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, সব কিছু জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মন্দিরের গেট দিয়ে প্রবেশ করেই ডান দিকে আছে গাড়ি পার্কিংয়ের জায়গা, আর বাম দিকে আছে মন্দিরের প্রবেশ পথ। মন্দিরের ভিতরে ক্যামেরা অথবা মোবাইলে ছবি তোলা একদম নিষিদ্ধ। মন্দিরের সামনেই আছে বাচ্চাদের একটি খেলার পার্ক। ইতিহাস থেকে জানা যায় যে ভগবান স্বামীনারায়ণ অর্থাৎ নীলকান্ত বার্নি 1781 থেকে 1830 সালের মধ্যে কোনো এক সময় গঙ্গাসাগরে কপিলমুনি দর্শনের জন্য এই স্থান দিয়েই গিয়েছিলেন। পরবর্তীতে তার অনুগামীরাই এই সুবিশাল মন্দিরটি নির্মাণ করেন। সমগ্র মন্দির চত্বরে এবং সমগ্র মন্দিরের দেওয়ালের কারুকার্যগুলো দেখলে আপনার মনে হতে পারে আপনি কোনো রাজার এক সুবিশাল রাজ্যে প্রবেশ করেছেন। এবং সবথেকে আশ্চর্যের বিষয় হলো এই মন্দির ইট, পাথর বা সিমেন্ট দিয়ে তৈরি হয়নি, তৈরি হয়েছে বড় বড় আকারের স্যান্ডস্টোন দিয়ে। আর এই স্যান্ডস্টোনগুলো আনা হয়েছে সুদূর রাজস্থান থেকে। এখানে আছে শু কাউন্টার। সম্পূর্ণ বিনামূল্যে আপনার জুতো কাউন্টারে রেখে মন্দির দর্শন করতে পারেন। আর আপনারা এখানে পুজো দিতে চাইলে নির্দিষ্ট কাউন্টার থেকে কমপক্ষে 50 টাকার প্রসাদ নিয়ে পুজো দিতে পারেন। পুজোর ডালা মাত্র 50 টাকা থেকে শুরু। এবার আপনারা আপনাদের ইচ্ছা মতো ডালা নিতে পারেন। মন্দির খোলা থাকে সকাল 7:30 থেকে বেলা 12টা পর্যন্ত, আর বিকাল 4টে থেকে রাত্রে 8টা পর্যন্ত। আর মন্দিরে দিনে 4 বার আরতি হয়। সকাল 7:30টায় সিঙ্গার আরতি, বেলা 11:15 রাজভোগ আরতি, সন্ধ্যা 6:45 সন্ধ্যা আরতি এবং রাত 8টায় শয়ন আরতি। মন্দিরের একতলায় আছে স্বামীনারায়ণের সোনার মূর্তি। দেখুন মন্দিরের ভিতরটা কি অপরূপ সুন্দর লাগছে। এই মন্দিরটি শুধু কলকাতায় নয়, ভারতের বিভিন্ন জায়গায়, এমনকি পৃথিবীর বিভিন্ন দেশেও স্বামীনারায়ণের মন্দির আছে। এই মন্দিরগুলির মধ্যে সবচেয়ে বড় হলো দিল্লির অক্ষরধাম। আপনারা একদিনের জন্য কলকাতার কাছাকাছি এই পৈলান মন্দিরে এসে ঘুরে যেতে পারেন, খুবই ভালো লাগবে। এবার বলি এখানে কিভাবে আসবেন। ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে আমতলা, নামখানা অথবা ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে চেপে 40 থেকে 45 মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাবেন। বাসে ভাড়া পড়বে 20 টাকা করে। আর যারা হাওড়া থেকে আসতে চান তারা হাওড়া আমতলাগামী সিটিসি বাস পেয়ে যাবেন। আর যারা সল্টলেক অথবা শিয়ালদা থেকে আসতে চান তারা 235 নম্বর বাস ধরে সোজা এই মন্দিরে চলে আসতে পারবেন। মন্দিরের সন্ধ্যার সৌন্দর্য আরও সুন্দর। সন্ধ্যার সময় আপনারা এখানে এলে সন্ধ্যা আরতি দেখতে ভুলবেন না।
এখানে সবজির হাট হয়, আপনারা চাইলে এখান থেকে সবজি কিনেও নিয়ে যেতে পারেন। আর এখানে আছে একটি ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। আর এখানে মাত্র 50 টাকা দিয়ে প্রসাদ খেতে পারেন, কিন্তু প্রসাদ নিতে হলে আপনাকে 12টার মধ্যে আসতে হবে। 50 টাকার প্রসাদের প্লেট ঠিক এই রকম হবে। আর এখানে আছে একটি স্টল, যেখানে বই ছাড়াও বিভিন্ন গিফট আইটেমও পাওয়া যায়। এখানে বাংলা, ইংরেজি, হিন্দি 3টি ভাষাতেই ধর্মীয় সব বই পাওয়া যায়। এছাড়াও এখানে আছে বিভিন্ন হার্বাল প্রোডাক্ট, বিভিন্ন ছবি, মূর্তি এবং মূর্তি রাখার সিংহাসনও পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি তবে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।